আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনাদের সবাইকে আমার চ্যানেল বাংলাদেশি ব্লগার উর্মিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপির নাম চিংড়ি পোস্ত। তো আমার এই রেসিপিটির জন্য যা যা উপাদান লাগছে তা হলো, এখানে আমি 300 গ্রাম চিংড়ি নিয়েছি, 2টা পেঁয়াজকে আমি এভাবে কুচি করে নিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকে কম হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পোস্ত নারকেল বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে ধনিয়া বাটা, 1 চা চামচ মরিচ বাটা, লাগবে পরিমাণ মতো লবণ। আর এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি গোটা, ওটা আমার গার্নিশিংয়ের জন্য। তো চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে চিংড়ি পোস্ত তৈরি করি। প্রথমে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখবো। তো ঠিক আছে, চিংড়িটা 5 মিনিটের জন্য আমি ম্যারিনেশনে রাখছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি রং করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে ধনিয়া বাটা। এখন দিয়ে দিচ্ছি পোস্ত নারকেল বাটা,
কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ। লবণটা আমি আবার পরে টেস্ট করে দেখব। দিয়েছি লাল মরিচের গুঁড়ো, খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন আমি সামান্য পরিমাণ পানি দিব মশলাটা কষানোর জন্য। আমি মশলাটা যতক্ষণ তেলটা উপরে উঠে না আসবে ততক্ষণ কষাবো। মশলা ভালো মতো কষালে সেক্ষেত্রে তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। আমাদেরকে খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে দিয়ে লেগে না যায়, তাহলে পুরো তরকারিটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আরো কিছুক্ষণ কষাবো। যে কোনো খাবারই একটু যে কোনো মশলা মানে রান্নার ক্ষেত্রে মশলাটা যদি ভালো মতো কষানো হয় রান্নার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর যদি কষানো কম হয় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা পানসে হয়। অনেক সহজ একটা রেসিপি, খুবই অল্প সময়ে কিভাবে একটা মজাদার রেসিপি তৈরি করা যায়। চিংড়ি মাছটা এমন একটা মাছ যা সবারই খুব প্রিয়। মাছের ভিতরে এটা আমার একটা প্রিয় মাছ, আমি খুবই পছন্দ করি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো সব দেওয়া হয়ে গেল। এখন এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। তো এটা হতে থাক, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি।
দেখেন কি সুন্দর তেলটা কিন্তু পুরো উঠে আসছে। এই পর্যায়ে আমি এরকম 3টা গোটা মরিচ দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ফ্লেভারের জন্য। দিয়ে আমি আরও এটাকে 2 মিনিট রান্না করব। সুন্দর কালারটা দেখেন। বাস হয়ে গেল। খুবই সহজে একটি মজাদার রেসিপি চিংড়ি পোস্ত। এর পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এই যে হয়ে গেল মজাদার চিংড়ি পোস্ত। তো এটি কেমন হয়েছে আমার ছেলে খেয়ে বলুন। কেমন হয়েছে? এটি অনেক মজা হয়েছে, লবণও পারছে, মরিচও ঠিক আছে, মশলাও ঠিক আছে। এটা অনেক মজা হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, খাবেন। তো এখানের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়, আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।